বাজার থেকে প্রায় কড়াইশুঁটি চলে গেল, আর আমি এখন দেখাচ্ছি ফুলকো ফুলকো কড়াইশুঁটি। বুঝতে পারছো আমি কে? হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে দেখাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এখন ভাবতে পারো যে কড়াইশুঁটি তো প্রায় বাজার থেকে শেষ, সেই সময় হঠাৎ কড়াইশুঁটির কচুরি কেন? তো দেখো, যেটা শেষ হয়ে যায় তখন মনে হয় সেটা একটু খাই, তাই তো? তো প্রত্যেকেই দেখিয়েছো বন্ধু তোমরা, তো আমি আমার মতো করে করি। তো আজকে করেছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর ওই দেখো চন্দন কাঠ পিঠের একটা পিঠে কি করে করছি। দেখো, কড়াইশুঁটি নিয়েছি, আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়েছি, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দিয়েছি। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, আর একটু সাদা জিরে, শুকনো লঙ্কা ভাজার গুঁড়োটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে শুকাবে। যদিও পরিমাণটা খুব বেশি করিনি, অল্পই করেছি, কারণ কড়াইশুঁটি এখন কিন্তু বাজারে প্রায় দুর্মূল্য। তো যেটুকু পেয়েছি তা দিয়েই করেছি। একদম শুকিয়ে নেবে, কারণ এটা একটু টাইম নিয়ে করো। এবার কি করছি, ময়দাটাকে দেখো ময়াম দিচ্ছি, সাদা তেল, নুন এবং চিনি দিয়ে। এবার আমাদের দিদি দেখো দেখো একটু লবণ দিল, একটু চিনি দিল, এবার ভালো করে আমাকে মেখে দিচ্ছে। তার কারণ হচ্ছে ক্যামেরাটা আমি করছি, কারণ এটা তো দুটো হাত লাগে, সেই জন্য আমি নিজে করতে পারছি না, ওই আমাকে ময়দাটা মেখে দিচ্ছে। ভালো করে ময়ামটা দিয়ে নেবে, দিয়ে নিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবে। যাই হোক, জল দিয়ে দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখলাম। সাধারণ জলই দিও, অর্থাৎ নর্মাল ওয়াটারই দিও, কোনো গরম জলের দরকার নেই। আর দুধ পারলে দুধ দিও, যদি দুধ পারো, কারণ খুব সফট হয়। এবার লেচি কেটে নিয়ে বাটির মতো শেপ দিয়ে দেখো কড়াইশুঁটির পুরটা ভরে মুখটা সিল করে দিলাম। বন্ধুরা, এরকম করে আমি এক একটা বাটি তৈরি করে কিন্তু মুখটাকে বন্ধ করে এইভাবে কিন্তু সিল করে দিয়েছি। ঠিক আছে দিদি, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে। আবার একটা বাটি করেছি এবং এই যে কড়াইশুঁটির পুরটা এই বাটিটার মধ্যে কিন্তু দিচ্ছি। দিয়ে যেহেতু দুটো হাতের ব্যবহার, আমি নিজে ক্যামেরা করছি বলে আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, সেই জন্যে দিদি কড়ায় সহযোগিতা করছে। আমি কেন দুধের ব্যবহারের কথা বলছি, এবার এগুলো চাকি বেলনায় বেলে সাদা তেলটাকে ভালো করে গরম হতে দেবে, দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু দেখো আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমি কেন দুধের ব্যবহারের কথা বলেছিলাম, দুধ দিয়ে যদি ময়দাটা মাখা হয় ভালো করে ময়াম দিয়ে, তাহলে খুব সফট হয়। ওটা যদি তুমি পরের দিনও খাও তাহলেও দেখবে ওটা সফট থাকে। আমি দুধের ব্যবহার করিনি, জল দিয়ে মেখেছি। কিন্তু যদি তুমি দুধ দিয়ে মাখতে চাও, নর্মাল দুধ, কোনো ফ্রিজের দুধ না বা কোনো গরম দুধ না, এরকমভাবে একটা একটা করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে এই তেলের মধ্যে, খুব যে প্রচুর তেল দেওয়ার দরকার আছে তা দরকার নেই। দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি এবার আমি পরিবেশন করে দেবো। দেখো কি সুন্দর টপকা টপকা হয়ে ফুলছে। এটা আমি আলুর দম সহযোগে পরিবেশন করবো। এটা তোমরা ছোলার ডাল সহযোগেও কিন্তু পরিবেশন করতে পারো। দেখেছো কি সুন্দর ফুলছে। তো আমার বাড়ির লোকরা একটু লাল লাল করে ভাজা পছন্দ করে, তো সেই জন্য আমি একটু লাল লাল করে ভাজাই ভেজে দেব। তো এইবার দেখো আমার কড়াইশুঁটির কচুরি ভাজা শেষ। আলুর দম সহযোগে, সাধারণ আলুর দম যেরকমভাবে নর্মাল আমরা করি, একটা চন্দন কাঠ পিঠে দিয়েছে দেখো পাশে, সেটা বানিয়েছিলাম। তো সেইটা সহযোগে আমি পরিবেশন করছি। ঠিক আছে বন্ধুরা, তো খুব সহজ রেসিপি, সহজভাবেই বানালাম।
প্রত্যেকেই বানিয়েছো, আমি আমার মতো করে দেখালাম। তো আজকে আসবো, আবার পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। ভালো থেকো বন্ধুরা। আর পুরনো বন্ধুরা, তোমাদের কি বলবো, হয়তো সবার ঘরে আমি পৌঁছতে পারছি না, কটা দিন ধরে ভীষণ বিজি হয়ে গেছি। অবশ্যই পৌঁছবো কালকের থেকে। আর নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। বন্ধুরা, আমার প্লে লিস্টে গেলে তোমরা অনেক রকমের আলুর দম পাবে, আবার চন্দন কাঠ পিঠেটাও তোমরা আমার প্লে লিস্টে পাবে।